হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিরামিষের দিন একটুখানি রান্না করতে গেলেই সবসময়তে ভাবতে হয় যে কী রান্না করব কী রান্না করব। কিন্তু তারপরে যদি সেটা সন্ধ্যাবেলা হয়, সকালবেলাটা জন্য কোনোভাবে ম্যানেজ হয়ে যায়, কিন্তু সন্ধ্যাবেলার রান্নাটা কী দিয়ে খাবো, রুটিটা কী দিয়ে খাবো, এটা ভাবনাটা সবসময় আমাদের মাথার মধ্যে ঘোরে। চলো তবে আজকে একটা নিরামিষ রান্না শেয়ার করি তোমাদের সাথে। বাড়িতেও দেখলাম যখন হচ্ছে সোয়াবিন ছিল, তাই ভাবলাম যে না, যে সোয়াবিনেরই কিছু করবো একটা। তো সোয়াবিনটাকে ফার্স্টে একটুখানি নুন জলের মধ্যে চুবিয়ে দিলাম। উষ্ণ গরম জলও তোমরা ইউজ করতে পারো, আমি ঠান্ডা জলেই চুবিয়ে দিচ্ছি, তো আমার হাতে প্রচুর সময় ছিল, আমি চুবিয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছিলাম। তারপরে কি করলাম হচ্ছে একটুখানি সাদা তেল নিলাম, সাদা তেলের মধ্যে একটুখানি এলাচ আর দুটো লবঙ্গ থেতো করে ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে হচ্ছে কিছুটা ক্যাপসিকাম আর আদা জিরে পেস্ট। আদা জিরে পেস্টটা দেওয়ার পরে একটুখানি, যেহেতু হচ্ছে নিরামিষ রান্না তাই জন্য তার হচ্ছে টেস্টটা একটু চেঞ্জ করবার জন্য কী করলাম, আমি দিয়ে দিলাম এক ছিপি ভিনিগার। তোমরা 1 টেবিল স্পুন ভিনিগার ইউজ করতেই পারো, আর তার মধ্যে একটু সোয়া সস কালারটা আসার জন্য। ব্যাস, তারপরে সেই সোয়াবিনগুলোকে একদম চিপড়ে দিয়ে দিলাম। ব্যাস, তারপরে একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে। এটা খুব ইজি, খুব ভালো টেকনিক। আর আমি নামানোর আগে 1 টেবিল স্পুন কি 2 টেবিল স্পুন মতো তোমরা চাইলে দিতে পারো, আমি দিয়েছিলাম টমেটো কেচাপ। বাট আর তোমরা চাইলে টমেটো পিউরিও দিতে পারো, আমার কাছে ছিল না যেহেতু টমেটো বাড়িতে, সেই জন্য দিয়েছিলাম। ব্যাস দেখো, ফুটেও গেছে। হার্ডলি আমি তোমাদেরকে বলতে পারি যে এই রান্নাটা করতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। জিনিসপত্রগুলো তুমি তেল বসেও হচ্ছে ক্যাপসিকাম কাটতে বেশিক্ষণ সময় লাগে না। তারপর পরিবেশন কর না, রুটি পরোটা যার সাথে পরিবেশন করবে সেটাই তোমার বাড়ির লোকেরা খেয়ে বলবে অস্বাভাবিক ভালো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।